হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। আজ বানাচ্ছি লোটে কষা। এইভাবে যদি লোটে মাছ রান্না করা হয় তাহলে এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যায়। তোমরা হয়তো অনেকেই এই রেসিপি বানাতে পারো, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। লোটে কষা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতো লোটে মাছ নিয়েছি। ম্যারিনেশন করব, তার জন্য দিয়ে দিয়েছি 1 চামচ নুন, 2 টিস্পুন অফ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। দেখো আমার হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর দেখো নিহারি বা লোটে মাছের জলটা বেরিয়ে গেছে। এই নুন হলুদ জলটা আমি ফেলে দেব। অনেক সময় নিহারি মাছের একটা আষ্টে গন্ধ থাকে, বাট এইভাবে যদি জল ফেলে দিয়ে রান্না করা হয় তাহলে মাছের আর কোনো আষ্টে গন্ধ থাকে না। আবারও ম্যারিনেশন করে নিচ্ছি। দিয়েছি কোচানো পেঁয়াজ, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন অফ সর্ষের তেল। আবারও ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। তোমরা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর যারা চ্যানেলে নতুন তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো আমার ম্যারিনেশন করা কমপ্লিট। এবার একটা মিক্সিতে পেস্ট করে নেব। তার জন্য দিয়েছি কয়েক কোয়া রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে দিয়েছি সামান্য পরিমাণ কালো জিরে, দিয়েছি চেরা 2 কাঁচা লঙ্কা। 5 থেকে 6 সেকেন্ড নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি যে মশলার পেস্টটা রেডি করে দিয়েছিলাম, সেই পেস্ট দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা দিয়ে ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। কালার হওয়ার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন অফ হলুদ গুঁড়ো দিয়ে আবারও তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়ার জন্য অপেক্ষা করব। মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আবারও তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা একবার হলেও লোটে মাছ এইভাবে বানিয়ে দেখো, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। দিয়ে দিচ্ছি সামান্য নুন ও সামান্য পরিমাণ চিনি। চিনি দিলে টেস্টটা ব্যালেন্স থাকে। দিয়ে দিচ্ছি সামান্য মশলা ধোয়া জল। তোমরা কারা কারা আমার মতো লোটে মাছ খেতে পছন্দ করো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের বাড়িতে আমরা প্রত্যেকেই লোটে মাছ খেতে ভালোবাসি। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কারা কারা খেতে পছন্দ করো। দেখো অনবরত আমি মশলাটা নাড়িয়ে নিচ্ছি। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সানরাইজ গরম মশলা। গরম মশলা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জল দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো আমার মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা লোটে মাছ। লোটে মাছ দিয়ে হালকা হাতে নাড়িয়ে নিতে হবে। জাস্ট একবার আমি নাড়িয়ে নিলাম। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর দেখো ঢাকা খুলে মাছ থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এই মাছে আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। দেখো আমি হালকা করে নাড়িয়ে নিচ্ছি।
এইভাবে যদি লোটে মাছের কষা রান্না করা হয় তাহলে দেখবে মাছগুলো গোটা গোটাই থাকে। এই মাছ দিয়ে বেশিক্ষণ কষাতে নেই। আমার তো তৈরির সহজ পদ্ধতিতে লোটে কষার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে একটা নতুন রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।